হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। এই দেখো আমি ভাত চাপাচ্ছি, উনুনে হাঁড়ি বসিয়ে দিলাম। চলো এবার হাঁড়িতে জল দিয়ে দিই। গ্লাসটা ঢুকালাম, উঠালাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। গ্লাসটা রেখে দিলাম। এবার আমি চালটাকে ধুয়ে নেব। অল্প পরিমাণে নেব, কারণ শুধু আমি খাবো, আর কেউ খাবে না। নয়তো শুধু শুধু ভাত নষ্ট হবে। চালের পাত্রটা রেখে দিলাম। গ্লাস নিয়ে জলে ডুবোলাম, তারপর আবার চালে দিয়ে দিলাম। চালে দিয়ে দিচ্ছি। কজলে কজলে ধুতে হবে, চালে কত নোংরা থাকে জানো বন্ধুরা। এবার আমি চালের জলটা বালতিতে ঢেলে নিচ্ছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু। বালতিটা রেখে দিলাম। চামচে করে চালটা আমি এবার হাঁড়িতে দিয়ে দেব। দিয়া হয়ে গেল। এবার ঢাকাটা দিয়ে দেব। উনুনটা ভালোই জ্বলছে, তাড়াতাড়ি ভাত হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম। চলো একটু বাজার থেকে ঘুরে আসি, বাড়িতে কিচ্ছু নেই। চল তোমরাই দেখো। দেখি ব্যাগে ক টাকা আছে। দেখি তো কত কি আছে। এই তো বা দুটো নোট পেয়ে গেছি। এই দেখো বন্ধুরা আমার টাকা। আমার কাছে 100 টাকা আর 50 টাকা আছে। 150 টাকা আছে, অনেকগুলোই বাজার হয়ে যাবে। টাকাটা ব্যাগে ভরে দিলাম। এবার ব্যাগটা বন্ধ করে দিই। চলো বাজার থেকে ঘুরে আসি। কত বিল হয়ে গেল, এবার আমি কি করব? দেখো না বন্ধুরা, আমি আজকে অনেক কিছু কিনে ফেলেছি। এই তো আমি বাড়ি চলে এসেছি। বন্ধুরা চলে তোমাদের এখানে একে একে দেখাই আমি কি কিনেছি। এই দেখো একটা সাদা পাথরের নেকলেস, আর একটা হারও আছে এর সাথে। এই দেখো, এর পরের জিনিসটা দেখাই চলো। এরপর আমি কিনেছি হলো এই দেখো একটা ব্রেসলেট। আরো একটা ব্রেসলেট আছে, দেখবে। এই ব্রেসলেটটা হলো স্টোনের। এই দেখো দুটো ব্রেসলেট। এই দেখো একটা, আর এই দেখো একটা। দুটো হাতে পরে দিলাম, এবারে রেখে দিলাম। একটা কানের, দেখো বাটারফ্লাই ডিজাইনের। এই কানেরটা আমার খুব 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 পছন্দ হয়েছিল। এই দেখো একটা কোমর চাপটা, শাড়ি পরলে এটা পরবো। এই দেখো একটা হার। এই হারটা আমার খুব পছন্দ হয়ে গেল, তাই আমি নিয়ে নিচ্ছি। বিশেষ করে তো এই লকেটটা। চলো এরপর কি আছে দেখি। এই দেখো একটা আংটি। এই আংটিটা আমি পরবো। দেখো পরে নিলাম, কি সুন্দর লাগছে বলো তো। পুরো একবারে গর্জিয়াস সুন্দর আংটি। রেখে দিলাম। এই দেখো একটা সুন্দর পাড়ার চুড়ি। এই চুড়িটা আমার খুব 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 পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিচ্ছি। দেখো কত কিছু কিনা হয়ে গেছে আমার। বন্ধুরা এত কিছু সাজগোজ কিনে তো আমার সব টাকা শেষ হয়ে গেছে। এবার আমি কি করব? কি তরকারি করা যায়? আইডিয়া! দুটো শাক পেড়ে আনি। বন্ধুরা চলো এবার শাকটাকে কুটে নিই। বটিটা খুলে নিই, এতে রাখবো। কুচকুচ করে কেটে নিই। শাক কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি। চলো এবার শাকটাকে ধুয়ে দিই। জলটাকে ঢেলে দিলাম। ঢাকা দিয়ে দিই। চলো এবার ভাতটা হয়েছে কি দেখি। খুন্তিটা নিয়ে ঢাকনটা খুলে নেব। বন্ধুরা ভাত ফুটছে। এবার আমি নিয়ে নেব। বন্ধুরা জানো তো খুব খিদে পেয়েছে। আমি ভাতটা হয়ে গেলে
শাক রান্না করে দেবো, দিয়েই হয়ে যাবে। আর আমি খাবো। এবার ঢাকনাটা দিয়ে দেবো, নেতা করে হাঁড়িটাকে তুলে নেব। বন্ধুরা আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা জানো খুব গরম, তাই জন্যই তো আমি হাতে করে ধরেছি। আসলে গরম নয়, আমি হাতে করে ধরেছি। এবার হাঁড়িটা নামিয়ে নাতাগুলো রেখে দিলাম। বন্ধুরা আমি আগে থেকে শাকগুলোকে কেটে রেখেছিলাম, ওইগুলো এবার আমি ভেজে নিচ্ছি। প্রথমে কড়াই চাপিয়ে দিলাম, এবার আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে এবার চেটে ভুজে দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেবো। বন্ধুরা নুন না দিলে আমি খেতেই পারি না তরকারিতে, তাই জন্য আমি নুন দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটাকে ভেজে নেব। চলো বন্ধুরা শাকটা সেদ্ধ হলো কি দেখি। প্রথমে নিয়ে নেব। শাক সেদ্ধ হয়ে গেছে, এবার চলো ভেজে নি। তুলে নিচ্ছি বন্ধুরা, প্লেটে তুলে নিচ্ছি। দুটো চামচ দিয়ে তুলছি। এবার আমি নেতা দিয়ে তুলে নেব। এবার শাকে যে জলটা ছিল ওই জলটা আমি ঢেলে নিচ্ছি। দিয়ে আবার কড়াইটা চাপিয়ে দিলাম, তেলটা ঢেলে দিলাম, তেলটাকে রেখে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। কিরম করে ফুটছে, এবার দিয়ে দেবো শাক। বন্ধুরা কিরম ঝাঁকে উঠলে দেখলে, তাই জন্যই তো আমি এবার চামচ করে দিচ্ছি। শাকটা পুরোটা দিয়ে দিলাম, এবার নেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেল। চলো এবার ভাত বেড়ে নি। থালাটা নিয়ে নিলাম, এবার আমি ভাতটাকে বেড়ে নেব। প্রথমে নিয়ে নেব ভাত। দেখছো বন্ধুরা আমি কতগুলো ভাত খাই। এবার নিয়ে নেব শাক ভাজা। সব শাক ভাজাটাই নিয়ে নেব। কড়াইটা এবার রেখে দেব। এবার আমি ভাতটাকে মাখিয়ে খাবো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। মা বাবার কথা শোনা চাই। টাটা টাটা।